ভাই সার্ভিসিং টেবিলের হিসাবটা নেন। সমস্ত খরচ বাদ দিয়ে সার্ভিসিং টেবিল থেকে আজকে 4,000 টাকা লাভ হয়েছে। যাক, তাহলে খুবই ভালো ইনকাম করছো। এই নাও তোমার 2,000 আর আমার 2,000। শোনো, একটু সকাল সকাল চলে আসবা, সকালে কিছু কাস্টমার আসে। জি ভাই, তাহলে আমি এখন জায়গা। আচ্ছা ঠিক আছে, যাও। যাক, পোলাটা খুব ভালো কাজ করে, পোলাটা রে রাইখা খুব ভালো হইছে। আপনার ফোন লয়ে আমি বাংলাদেশে প্রচুর দৌড়াদৌড়ি করছি, বাংলাদেশের কোনো জায়গায় এই ফোনের কাজ হচ্ছে না। এই ফোনটা চায়না পাঠাই দেবো বাহিরে। আমার একটা ফ্রেন্ড আছে, ও আগামী সপ্তাহে চায়না যাবে, ওরে দিয়ে এই ফোনটা চায়না পাঠাই দিমু, ওখান থেকে কাজ শেষ করে চলে আসবে। আপনি আমার 1,003 টাকা দিয়ে যান, চায়না থেকে কাজটা করায় আনি, ঠিক আছে? আপনি দেখা গেছে যে 10-15 দিন পরে ফোনটা নিয়ে গেলেন, পারফেক্ট পেলেন। টাকা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাই, তা তো অবশ্যই। এলন টাকা। ঠিক আছে দাদা, দেখা হবে 15 দিন পর। ভাই এই যে ফোন, আর এই হলো 15,000 টাকা। হ্যাঁ, তাহলে ভাই আমি ফোন নিতে কবে আসবো? আপনি 15 দিনের মাথায় এবেন, আপনার সেট লয়ে যাবেন গা। তাহলে ভাই কাজটা ভালো করে দেখেন, ঠিক আছে। আর আমার একটা মানি রিসিট দেন। মানি রিসিট? মানি রিসিট দিয়ে কি করবেন? আপনি আমার বিশ্বাস করেন না? মিয়া, দুনিয়াটাই চলে বিশ্বাসের উপরে। বিশ্বাস রাখবেন মানুষের উপরে, তাহলে কিছু করতে পারবেন। 15 দিন পর দেখা করবেন। তাহলে কাজটা করে দেখেন। আসসালামু আলাইকুম। তুমি কইলা 2 ঘন্টা, 2 দিন হয়ে গেল, আমার ফোন দিতেছো না। ভাই, আপনি এলাকার ভাই বিরাদার, আপনার ফোন যদি খারাপ ভাবে ঠিক করে দেই, তাহলে এটা আমার জন্য একটু খারাপ না? জাস্ট 2 দিন পর আইসা ফোনটা নিয়ে যাবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি ভাই এলাকার ভাই বিরাদার বলে কথা। ঠিক আছে, ভালো করে ঠিক করে দিও, নাহলে কিন্তু বুঝো এলাকার মানুষ। হ্যাঁ জি ভাই, জি। দোকানের মালিকে মোবাইলে ভিডিও দেখা লইয়া ব্যস্ত আছে, এই সুযোগটারই কামে লাগাই দেবো। বেশি সময় নষ্ট করন যাব না। কাস্টমারের কাছ থেকে যেই মোবাইলগুলা রাখছি, বেশ কিছু মোবাইল জমছে, এই মোবাইলগুলার লইয়া তাড়াতাড়ি এনতে বাগতে হইব। ভাই, মোবাইলের পার্স আনার জন্য একটু স্টান প্লাজা যাই। ও ঠিক আছে, যাও যাও। যাক, তাহলে আমার প্ল্যান সম্পূর্ণ সাকসেস হইল। প্রায় 8-10টা মোবাইল হইছে, তাড়াতাড়ি কাটতে পড়ি। 2 লাখ টাকা দামের মোবাইল আমার। ওই মিয়া, আমার মোবাইল কই? 14 প্রো ম্যাক্স দিছি, টাকা দিছি 4,000। মিয়া ফাইজলামি শুরু করছেন আমার লগে? আমার মোবাইল বাইর করেন। নগদ 15,000 টাকা এবং 15 প্রো ম্যাক্স। আমার টাকাও চাই, ফোনও চাই, কোনো কথা শুনতে চাই না। দেহি সরেন। এই মিয়া, 2 মিনিটের ভিতরে আমার মোবাইল না দিলে দোকান মোকান উড়ে এলাম। আমার মোবাইল কই? 3 দিন আগে মোবাইলটা দিয়ে গেছি, মোবাইল কই? ভাই আমার কথাটা শোনেন, আমি ওই ছেলেটারে ভালো মতো চিনি না, মাত্র 2 দিন হয়েছে ওরে আমি রাখছি। ভাই ভাই, দেখতে পাচ্ছি আপনার সার্ভিসিং টেবিলটা খালি, মনে হয় আপনার একটা সার্ভিসিং এর লোক লাগে। আমি খুব ভালো কাজ জানি ভাই, আমারে রাইখা দেন ভাই, আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আমার এখানে তো একটা লোক লাগে, অনেক কাস্টমার সার্ভিসিং করতে এসে ফিরে যায়। তো এই মার্কেটে কি তোমার পরিচিত কেউ আছে যারা গ্যারান্টর দেওয়া যায়? সব জায়গায় একটাই ভেজাল না ভাই, এই মার্কেটে আমি তো কাউরে চিনি না। হ্যাঁ হ্যাঁ, কি কও, গ্যারান্টর ছাড়া কি কোনো লোক রাখা যায় বলো? ভাই, আমি ভালো কাজ জানি, এটাই আমার গ্যারান্টি। ভালো কাজ জানা একটা ছেলে এইভাবে ছেড়ে দিব? আমারও তো একটা লোক লাগে, যাক রেখে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল থেকে চলে আইসো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে তাহলে। এবার কোন ভাই, আমার দোষটা কি? কি অপরাধ করছি? ওই মিয়া, ফাইজলামি করেন? আপনার দোকানে মোবাইল দিছি, আপনি আমার মোবাইল দিবেন? না জেনে না বুঝে অপরিচিত কোনো লোককে আপনার প্রতিষ্ঠানে চাকরি দিবেন না, তাহলে তার অপকর্মের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। এই ভিডিওটা দেখে কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন।